কিভাবে একটি রিসার্চ, একটা ইম্প্যাক্টফুল রিসার্চ গুগল স্কলার ল্যাবের মাধ্যমে করা যায় তা আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব। প্রথমে আমরা গুগল স্কলারে কোনো একটা টপিক সার্চ না দিয়ে স্কলার ল্যাব সার্চ দিয়ে দেখি। স্কলার ল্যাব স্কলার ল্যাব প্রথমে সার্চ দিয়ে আমরা সিলেক্ট করে নিব স্কলার ল্যাব। এখন আমরা স্কলার ল্যাব ব্যবহার করার পূর্বে একটা ব্যাপার খেয়াল করে দেখি। যেমন ধরুন, আমরা যদি কোনো একটা টপিক, যেমন ধরেন যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম বা প্র্যাকটিসেস, এই টপিকটা সার্চ দিয়ে দেখি যে আহ, আমাদের রেজাল্ট কি আসে। দেখুন, 0.26 সেকেন্ডের মাঝখানে এইটার রেজাল্ট হচ্ছে মিনিমাম 4,36,000 রেজাল্ট। হাফ সেকেন্ডের মাঝখানে, হাফ না কোয়ার্টার সেকেন্ডের মাঝখানে রেজাল্ট শো করলো। এখন আমরা যদি এই এতগুলো 4.5 লক্ষ বা 4 লক্ষ রিসার্চ সার্চ করে আমরা গ্যাপ বের করার চেষ্টা করি, তখন সেটা আমাদের জন্য সবচেয়ে টাফ কাজ হয়ে যাবে। আমরা সার্চ করতে করতেই দেখা যাবে যে আমরা লিটারেচার গোছানোর ক্ষেত্রেই দেখা যাবে যে অনেক দিন পার হয়ে গেছে। তো আমরা এই জন্য আমরা ইউজ করব গুগল স্কলার ল্যাব। এটা এআই স্কলার ল্যাব, গুগল স্কলার ল্যাব না, স্কলার ল্যাব। এখানে আমরা যে কোনো কোশ্চেন আস্ক করতে পারবো। যেমন আমরা 4টা প্রম্পট দিয়ে একটা ইম্প্যাক্টফুল রিসার্চ করার একটা ওয়ে দেখব। প্রথমে ধরুন আমি সার্চ দিলাম, হোয়াট আর দ্য লেটেস্ট রিসার্চ ট্রেন্ড, হোয়াট আর দ্য লেটেস্ট রিসার্চ ট্রেন্ডস ইন সাপ্লাই চেইন পাবলিশড ইন লাস্ট 5 ইয়ার্স। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে লাস্ট 5 ইয়ার্সে কোন গবেষণাগুলো হয়েছে তা আমরা ইজিলি দেখব। তো এখানে আমরা প্রম্পট দিই, প্রম্পট দেওয়ার পর আমরা সার্চ দিয়ে দেখি। দেখুন, আমাদের বেসিকলি যে হয় যে গুগল স্কলারে যত ধরনের রিসার্চ রয়েছে, যদি একটা অ্যাসাইনমেন্ট থাকে বা পাবলিশ থাকে, আনপাবলিশ থাকে, সেই ব্যাপারগুলো এখানে শো করে। কিন্তু স্কলার ল্যাবে যেহেতু আমি ডিরেকশন দিয়ে দিয়েছি যে আমাকে অবশ্যই কি দিবে, যে রিসার্চ ট্রেন্ড লাস্ট 5 ইয়ার্স এর, সে করবে কি, আমাকে 5 ইয়ার্স এর রেজাল্ট গুলোই শো করবে। যেমন দেখুন, আমাদের রিসার্চে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে যে আমরা সার্চ করলাম লাস্ট 5 ইয়ার্স, দেখুন এখানে রিসেন্ট ট্রেন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিজনেস টু বিজনেস ফার্ম, সেখানে হচ্ছে এই যে 2023 সাল, হ্যাঁ, জার্নাল শো করলো। দেখুন এখানে আহ, তারপর ডেটা ড্রিভেন ব্লক চেইন অ্যাপ্লিকেশন ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, তারপরে এরকম যত ইম্প্যাক্টফুল লিটারেচার বা আর্টিকেল এখানে শো করছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখুন, এই আর্টিকেল গুলোর মাঝখানে আমরা, যেমন এই আর্টিকেলটা আমরা কিন্তু পাবো না, কারণ এটা পিডিএফ নেই। এখানে কিন্তু পিডিএফ আছে। তো আমরা যদি গবেষণা করতে যাই, অবশ্যই আমার সেই আর্টিকেলটা থাকতে হবে, শুধু অ্যাবস্ট্রাক্ট দিয়ে হবে না। সেক্ষেত্রে আমরা এটাকে সামারাইজ করে শুধু পিডিএফ গুলো সার্চ করে নিতে পারবো। তো দেখুন এখানে আমরা যত আর্টিকেল আছে সব লেটেস্ট লাস্ট 5 ইয়ার্স আমরা আর্টিকেল গুলো ইজিলি পেয়ে গেলাম। তো আমরা পরবর্তী একটা প্রম্পট দিয়ে বলি যে আমরা যেই আর্টিকেল গুলো পিডিএফ নাই, সেগুলো আমাদের প্রয়োজন নেই, সেই আর্টিকেল গুলো সার্চ দেওয়ার জন্য আমরা লিখতে পারি যে ক্যান ইউ ক্যান ইউ শো দ্য রেজাল্ট উইথ পিডিএফ ফাইল ফর দ্য অরিজিনাল রিসার্চ পেপার। অরিজিনাল রিসার্চ পেপার যেগুলো আমাদের পাবলিশ না বা অথরাইজ না, সেই রিসার্চ পেপার গুলো যদি আমরা সার্চ করতে চাই, যে যেটা আমরা ডাউনলোডেবল পিডিএফ থাকবে, সেটা আমরা সার্চ করে দেখি যে সে আমাকে কি প্রোভাইড করে। কারণ আমাদের সবসময় রিডিং এর জন্য বা রাইটিং এর জন্য বা রেফারেন্সিং এর জন্য আমাদের সবচেয়ে ইজি হয় সেটা হচ্ছে পিডিএফ ফাইল। দেখুন আমি যখন সার্চ দিলাম,
তখন এই যে ক্যান ইউ পিডিএফ ফাইল, এই যে এখানে ইম্প্যাক্ট অফ সাস্টেনেবল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এন্ড কাস্টমার রিলেশনশিপ, এখানে পিডিএফ। তারপর এই যে লিন লিন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, যতগুলো পসিবল পিডিএফ আছে সেগুলো আমাদেরকে শো শো করলো। এখন আমরা একটা কাজ করতে পারি যে পরবর্তীতে তাহলে এটা কিভাবে ইউজ করবো। বেসড অন অ্যাবভ স্টাডিজ, অবশ্যই আমরা যেটা চাচ্ছি যে আমরা একটা প্রম্পট দিলাম, বেসড অন অ্যাবভ স্টাডিজ হোয়াট আর দ্য ইমার্জিং মোস্ট ট্রেন্ডিং রিসার্চ এরিয়া ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এখান থেকে সব থেকে ইম্প্যাক্টফুল বা ইমার্জিং ট্রেন্ড, মোস্ট ইমার্জিং ট্রেন্ড, এই ধরনের রিসার্চ গুলো আমরা গবেষণার জন্য চাচ্ছি। সেক্ষেত্রে আমরা এই ফর্মটা যদি দিয়ে দেই, তাহলে সে করবে কি, যে রিসার্চ গুলো ট্রেন্ডি টপিক, যেগুলো সাইটেশন হওয়ার পসিবিলিটি অনেক হাই, সেগুলো আমাদেরকে শো করবে। দেখুন, টুয়ার্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন 0.5, 5 পয়েন্ট এইটা। তারপর হচ্ছে রিভিউ অফ ডিজিটাল ট্রান্সফরমেশন অন সাপ্লাই চেইন, ডিজিটাল ট্রান্সফরমেশন, যেগুলো ইম্প্যাক্টফুল বাট ম্যাক্সিমামেরই আমাদের পিডিএফ বা তার লিঙ্ক এখানে দেখাচ্ছে। তো এইগুলো আমরা ডাউনলোড করে আমরা আমাদের আর্টিকেল লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তাছাড়াও আমরা যদি খেয়াল করে দেখি ইমার্জিং ট্রেন্ড, আমরা এখানে টপিক গুলো দেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে আছে। তারপর হচ্ছে সাপ্লাই চেইন সাপ্লাই চেইন রেজিলিয়েন্স নিয়ে আছে। এই রেজিলিয়েন্সটা খুব ভালো টপিক, সাপ্লাই চেইনের সাথে যদি আমরা মার্চ করে রিসার্চ করতে পারি। তারপর দেখুন, এখানে বিবলিওমেট্রিক লিটারেচার, যেটা ট্রেন্ডি টপিক। তারপর মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা প্রকিউরমেন্টে ইউজ করা হয়, এই ধরনের টপিক। আমরা ট্রেন্ডি টপিক গুলো পেয়ে গেলাম। ফাইনালি আমরা যদি বলি যে এখান থেকে আমরা রিসার্চ গ্যাপ গুলো ইজিলি বের করতে চাই, কারণ রিসার্চ গ্যাপ বের করার ক্ষেত্রে আমাদের অনেক স্টাডি করতে হয়। যদি আমরা রিসার্চ গ্যাপ এখানে সাজেস্ট করে দেই, তাহলে এই স্কলার ল্যাব করবে কি, আমাদেরকে রিসার্চ গ্যাপ গুলো ইজিলি আইডেন্টিফাই করে সেই পেপার গুলো আমাদেরকে এখানে শো করবে। যেমন হোয়াট আর দ্য মোস্ট কমন গ্যাপ আইডেন্টিফাইড ইন, কোন কমন গ্যাপ গুলো রিসেন্ট রিসার্চে বের হয়েছে সেগুলো আমরা যদি দেখতে যাই, এটা হচ্ছে হুইচ টপিক হ্যাভ পটেনশিয়াল ফর ফিউচার রিসার্চ, এই রিসার্চ গুলো আমাদের পরবর্তী রিসার্চ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সার্চ করে দেখি কোন রিসার্চ গুলো। কারণ দেখুন, এই কোশ্চেনটা আর্টিকেলে সে সার্চ করবে, আর্টিকেলে সার্চ করার পর সেইখান থেকে আমাদেরকে এটা শো করবে। দেখুন, ফিউচার রিসার্চ ডিরেকশন, এই আর্টিকেলের ফিউচার রিসার্চ ডিরেকশন সে অটোমেটিক্যালি মেইন পয়েন্ট হিসেবে আমাকে শো করলো। আমরা তাহলে এখান থেকে পরে রিসার্চ গ্যাপ ইজিলি বের করতে পারবো। এস্টাবলিশেস ফিউচার রিসার্চ ডিরেকশন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট 0.4 পয়েন্ট লিটারেচার। আমরা কি করলাম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট 4, এটা একটা ফিউচার রিসার্চ ডিরেকশন আছে। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যদি আমরা চাই, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট 4 পয়েন্ট, এটা নিয়ে যদি আমরা কাজ করি, সেটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বিল্ড আপ করতে পারি। তারপর দেখুন, এখানে প্রত্যেকটা টপিক গুরুত্বপূর্ণ টপিক, যেমন সাপ্লাই চেইন ডিস্ট্রিবিউশন রেজিলিয়েন্স এ মেজর রিভিউ ফিউচার রিসার্চ এজেন্ডা। এই আর্টিকেলটার মাঝখানে ফিউচার রিসার্চ ডিরেকশন দেওয়া আছে। আফটার কোভিড নিয়ে এটা আমরা করতে পারি, যেহেতু এটা 2022 সালের কাজ। দেখুন, আমরা এখানে পেয়ে গেলাম রিসেন্ট ট্রেন্ড, আমরা এটা অ্যানালাইসিস করতে পারি রিসার্চ ট্রেন্ড। তারপর প্রত্যেকটা রিসার্চের এখানে গ্যাপ কিন্তু সে অটোমেটিক্যালি আমাদেরকে শো করে দিচ্ছে। এই যে হাউ ডিজিটাল, এই আর্টিকেলটার গ্যাপটা কি এখানে শো করছে। আমরা এই রিসার্চ গ্যাপ গুলো আইডেন্টিফাই করে আমরা কি করতে পারি, পরবর্তী রিসার্চটা আমরা করতে পারি। যেমন এখানে লেটেস্ট রিসার্চ গুলো শো করেছে। যেমন আমরা যদি আরো মোর রেজাল্টে যাই,
প্রত্যেকটা রিসার্চে এখানে যেমন এই যে এখানে ফিউচার রিসার্চ ডিরেকশন এবং স্কলারলি রিসার্চ গ্যাপ, এই যে এখানে টেকনোলজিক্যাল রিসার্চ গ্যাপ বা টেকনোলজি ইন্টিগ্রেশন গ্যাপ, ফিউচার রিসার্চ ডিরেকশন, যেমন এই যে লেটেস্ট 2025 সালের এই গ্যাপ গুলো যদি আমরা ফিল আপ করতে চাই, তাহলে এই টপিক ধরে কিন্তু আমরা ইজিলি গবেষণা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো সবাই গুগল স্কলার ল্যাব ইউজ করবেন। যদি আপনাদের প্রম্পট প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা ইনবক্স করতে পারেন, আমরা এই প্রম্পট গুলো আপনাদেরকে প্রোভাইড করব। সবাই গুগল স্কলার ল্যাব ইউজ করে ইম্প্যাক্টফুল রিসার্চ করুন, এই প্রত্যাশায় সবাইকে অসংখ্য ধন্যবাদ।